এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। আচ্ছা ঠান্ডু মোল্লা, গ্রামে তো একটার পর একটা অসুবিধা তোমার লাগেই থাকে। তা আজকে যে তুমি মুমিন মন্ডল লইয়া এই সালিশটা ডাকছো, আজকে কি কারণে সালিশটা ডাকছো সবারে কও খুইলা? আমগো গ্রামের পরিবেশ আগেই ভালো ছিল। এই গ্রামের ভিতরে ইন্টারনেট কম্পিউটার মোবাইল আই না একদম পরিবেশটা ধ্বংস করে লেছে। আর এই ইন্টারনেটটা আনছে কি? এই যে মুমিন মন্ডলের মাইয়া তা আমি না, সেই সব সবাই শিখাইছে। এই মেয়ের আপনারা চুপ করেছেন কে? কথা বলেন না কেন? আচ্ছা আমি বুঝলাম না, এত তোমার সমস্যাটা কই হইলো? আমার একলা সমস্যা না তো, এই গ্রামের সবার সমস্যা। আপনি কোনো খবর রাখেন? পোলা পানি ইন্টারনেটের মধ্যে কত আজে বাজে জিনিস দেখে, বেদহাত কাম করে। সি 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 সি, এই গ্রামের পোলা মায়া সব ফালতু হয়ে যেতেছে, পোস্ট নষ্টি করে বেড়াইতেছে। কদিন পর তো গ্রামে মুখ দেওয়া যাবে না। এই কাজগুলো কে শুরু করছে আপনি বুঝতেছেন? আবারও মুখে তালা দিয়ে রাখছেন, কথা বলেন না কেন? থামেন আপনারা, থামেন। এটা আমার মেয়ে তো আমি না শুরু করবো কেন? এটা তো গ্রামে আগেই আসছিল। আরে এটা পুরা বাংলাদেশেই আছে। আমার মেয়ে শুধু ওই কম্পিউটার ট্রেনিং সেন্টার দিছে, যেখানে ছেলে মেয়েরা কম্পিউটার শিখা চাকরির জন্য আবেদন করতে পারবো, ঘরে বসে ইনকাম করতে পারবো। এটা তো সুবিধা হয়েছে, অসুবিধাটা কোথায়? আপনাকে সমস্যাটা কি? আরে রাখেন আপনার সুবিধা অসুবিধা, সেন্টার ফেন্টারলে আলাপ করতেছেন। আপনার মেয়ে ইন্টারনেট যদি না আনে, কে আনছে? জিন ভূতে আনছে? আপনার মায়ের ঘরে 300 ভূত আছে। আরে বিয়ে করে দেন না কেন? আপনার মায়ের বয়স হয়েছে না? নাকি সারা জীবন আইবরু বানায় ঘরের ভিতরে থুয়ে দিবেন? কথায় আছে না, অকালে না নয় বাস, পাকলে করে ঠাস ঠাস। এই মাইয়া তো গ্রামের ইয়াং পোলাপান একদম মাথা খেয়ে লেতেছে। দেখেন আপনারা ময়মুরব্বী সালিশিতে বইছেন, আপনাকে একটা কথা কই, এই মাইয়ার এই সালিশিতে বিয়ে দিয়ে যান, নাইলে এই গ্রামে একটার পর একটা অসুবিধা লাগেই থাকবো, ঝামেলা লাগেই থাকবো, পোলাপান জীবনও ভালো হইব না। হ্যাঁ তোমার কথা বুঝলাম, কিন্তু হঠাৎ করে এই সালিশের মধ্যে পাত্রটা কই পাবো? আর হঠাৎ করলে কি একটা বিয়ে শাদী দেওয়া যায়? ঠিকই কইছেন, পাত্র পাওয়াটা তো মুশকিল হয়ে যাব। কারণ এই মায়ের গাড়ে তো জিন আছে, বিয়ে না দিলে তো আবার জিন ভূত নামবো না। কিন্তু কি কর, আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন, মানে আমি রাজি আছি। আমি লাগলে এই গ্রামের স্বার্থের জন্য নিজে কুরবানি দিয়ে দিমু, জান। আমি রাজি। আমি এই জিন ভূতরে বিয়া করবো। বিয়া করলে তারপর দেখবেন জিন অটোই বসায় পড়বো, জান। আমি রাজি, কাজী ডাকেন। কি মুমিন মন্ডল, তোমার মায়ের লাগে তো পাত্র রাজি, এই যে আমাকে ঠান্ডু মোল্লা, এখন কি মায়া বিয়া দিবা? তাহলে কাজে ডাকি। এই আস্তে, কি কারা তো বড় সাহস আমারে বিয়া করতে চায়? সবগুলা ভাড়া করা টাট্টু, আজকে সবগুলার কল্লা ফালামু। দেখছেন আমি কইছিলাম না এই মায়ের লগে জিন আছে? দেখেন কত বড় বেয়াদব, ময়মুরব্বীর সামনে রামদাল লয়ে আয় পড়ছে। ওরে বিয়া করার পরে এই জিন বশ করতে হইব। এ ঠান্ডু মোল্লা, তুই আমারে বিয়ে করতে চাস না? বাড়িতে দুইটা বউরাই খাইস, আবার আমারে বিয়ে করার ধান্দা করছস না? আজকে তোরে আমি একদম শেষ করলাম। খারাপ কল্লা খারাপ। ওরে বাবা রে, তুই কি মনে করছস পানিতে যা বাঁচতে পারবি? উপরে উপরে কপ দিমু তোরে। আয় খবরদার, কপ দিতে আমি না, একবারে মুখের মধ্যে আমার সরাই তো সর। সরাই দি, সরা। আরে এটা কেমন রাস্তা রে বাবা? খবরদার।
একেবারে ভিক্ষা পাবো কিন্তু কি করবি? ট্রাকের সামনে এলে কিন্তু বাইরে দেবো আরে সর কালো দিবি না, খবরদার। সর এই কত দিবি না ও দিবি না কিন্তু এই ঠান্ডু মোল্লা দাঁড়া, তোরে তুই বাঁচতে পারবি মনে করছস? এই এই খাড়া আবার আসছ তোর দিবি না মার, সাহস থাকলে মার, মার আমারে মার। এই এই কি হচ্ছে? এই এই ঠান্ডু, ঠান্ডুর বাচ্চা, তোরে খালি পাই আলবি না, তোর বাড়িতে তোরে কবে যাবো দেখিস। এই গাড়ির ড্রাইভারকে গাড়ির লেগে আজকে বাচ্চা গেল। এই গাড়ির ড্রাইভার বাইরেন বাইরেন। ইস কি অবস্থা করলো আমার গাড়িটাকে। আরে রাখেন আপনার গাড়ির অবস্থা, আগে বলেন আপনি এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইছেন কেন? রাস্তা থাকলে গাড়ি তো আসবে, সমস্যা কি? এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসবো না। কেন? রাস্তা কি আপনার বাবার? রাস্তা কি আপনার পার্সোনাল? পার্সোনাল রাস্তা না, এইটা পায়ে হাঁটার রাস্তা, সামনে গর্ত আছে, আপনি গাড়ি লয়ে কই যাইবেন? ও আমি ভুল করে এই রাস্তায় চলে আসছি। কই যাইবেন? আমি যাব সরকার বাড়ি। সরকার বাড়ি যাইবেন? আপনারা তো চিনলাম না। চেনার কথাও না, আমি ঢাকা থেকে এসেছি। আরে নাম ঠিকানা পরিচয় দেন, ঠিকই চিনব। খ্যাত একটা আমার গাড়ি নষ্ট করে এখন নাম পরিচয় আছে। কেন আমার নাম পরিচয় দিয়ে আপনি কি করবেন? ঠিকানা জানলে বলেন, না জানলে নাই। আরে ভাই নাম ঠিকানা না বললে আমি কেমনে বুঝবো যে আপনি সরকার বাড়ির আত্মীয় লাগেন নাকি চোর ডাকাত? আর সরকার বাড়ি তো এখানে একটা না। আমাকে দেখে কি আপনার চোর ডাকাত মনে হয়? জমশেদ সরকার আমার মামা, আপন মামা। এখন তার বাড়ি চিনলে বলেন, না চিনলে নাই। আরে আপনি তো বাড়ি ফালাই আইছেন, এই পিছনে যায় ইটের একটা সলিং রাস্তা দেখবেন, সুজা গেলেই জমশেদ চাচার বাড়ি। রাস্তাঘাটও চিনে না। আরে কি খ্যাতের খ্যাত, আনস্মার্ট, ম্যানারলেস। গাড়িটাকে কি অবস্থা করলো, সরি পর্যন্ত বললো না। ইস, কেন যে রাস্তায় ঢুকলাম, আমার গ্রামে আসাই উচিত হয় নাই। মামা বাড়ি মজা ভারী, চলে এলাম তাড়াতাড়ি, করিনি একটু লেট। হয়তো বা পেতে পারি কোনো এক সুন্দরী, যদি লেখা থাকে ফেট। উড়িয়ে দিয়ে সব টেনশন, হবে হবে সামার ভ্যাকেশন, এই সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন। দেখো কি আইছে। এই টুকু, এই টুকু, এই তোরা কই রে? আরে জয়নাল আইছিস তো তোরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইনা কেমন আছিস? আছি, ভালো আছি। কেমন আছিস? এই এত দেরি হলো কেন? তো অনেক আগে আসার কথা। দেরি হয়েছে, রাস্তা ভুলে গেছিলাম। সেটা তো হইবই, কত বছর আগে আসছো, তখনকার রাস্তা আর এখনকার রাস্তা কি এক আছে? বদলাই গেছে না? হাবো হাবো, আরে এদিকে আয় না, আয়। আরে বাইকনার গাড়ি থেকে মালপত্র সব নামায় ঘরে রাখ। মামা মালপত্র পরে নামাক। হাউ ভাই তুমি যাও, আমার গাড়িটা ধুইতে হইব, গাড়ির অবস্থা খুব খারাপ। এই নাও 1000 টাকা নাও, সাবান শ্যাম্পু যা লাগে কিনা গাড়িটা একদম চকচক করবা। যাও। আরে কি 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 করতেছে ভাই না? এই গাড়ি ধুইতে আবার 1000 টাকা লাগে, 100 টাকা দিলেই তো হয়। মামা দামি গাড়ি, 100 টাকা দিয়ে হবে না। হাবু ভাই আমি যে কয়দিন এখানে আসছি, তোমার একটাই ডিউটি, আমার গাড়ি ধুয়ে একদম চকচকে রাখবো, ঠিক আছে? যাও। টুকু
টিঙ্কু তোরা খারা আছিস কেন? যা পুকুরে জাল ফেলা, বড় মাছটা ধরে নেয়। আমার ভাইটা আছে না, আরে যা না, খারা আছিস কেন? জি আব্বা যাইতেছি, আসো আসো। ভাইরা চল চল চল। ওরে চিনতে পারছো? ওরে চিনবো না কেন, ও তো আলিয়া। বাহ, তোমার তো দেখা যায় মনে আছে। তুমি যখন শেষবার ওরে দেখলা তখন তো অনেক ছোট, এখন মাশাআল্লাহ দিলে ভার্সিটিতে পড়ে। তাই ভাইজান ডাব নেন। আবে আরেকটা কেটে দে। আবার আরো 4টা আছে। আচ্ছা দিতেছি। আর লাগবো না, ওর পরে খাবো না। আচ্ছা তা তুমি যে একা আসলা, আপা দুলাভাই আসলো না? আব্বা তো অনেক ব্যস্ত, নতুন মন্ত্রণালয়ে ট্রান্সফার হয়েছে, ছুটির দিনেও কাজ করা লাগে। হ্যাঁ বুঝি বুঝি, অনেক ব্যস্ত। দুলাভাই সরকারি চাকরিজীবী তো, 2 হাতে টাকা কামায়, এখনো কামাইতেছে। আর সুযোগ পাইলেই আমেরিকা ইউরোপ ট্যুর করে। আমাকে গরিব খানে আসার সময় কইতার। ভাইজান পুকুরে জাল ফেলছে, বড় বড় মাছ ধরতেছে, আপনি দেখবেন? হ্যাঁ দেখবো মামা, আমি তাহলে আসতেছি। আচ্ছা এই সাবধানে কিন্তু, এই দেখিস যেন পানি না লাগে। ঠিক আছে আব্বা। দোষ চা খাইতে ভালো লাগে না, কফি দিতে বল। কফি? কফি দেন। জানাল ভাই চিপস খাইবেন? জয়নাল কি? জয়নাল কে? মানে গ্রামের খ্যাতি রয়ে গেলি, স্মার্ট হইতে পারলি না, জয় বলবি। সরি জয়নাল ভাই, জয় ভাই, মনে থাকবো মনে থাকবো। মেয়েটা কে রে? ওইটা ওইটা আমাকে তো হমি না বু, আমাকে মমিন চাষা আছে না, মমিন চাষার মাইয়া। দাঁড়া কথা বলে আসতেছে। ভাই ঝামেলা আছে, যাওয়া ঠিক হইব না। তুই বেশি বুঝোস। আরে এক্সকিউজ মি, আপনার সাথে একটু হিসাব বাকি আছে। কিসের হিসাব? আপনাকে তো চিনতেছি না। বুবু, এটা আমাকে জয় ভাই, আমার বড় ফুফুর ছেলে, গ্রামে বেড়াইতে আসছে। ও হ্যাঁ, আচ্ছা কি বলবেন বলেন। আপনি যে কালকে আমার গাড়ির এত ক্ষয়ক্ষতি করলেন, জরিমানা তো দিলেন না। জরিমানা না দেন, অন্তত সরি বলেন। সরি বলবো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও গ্রামের খ্যাত, সরি বলতেও জানে না। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই গ্রামের খ্যাত? ওরে বাবারে, আবার দেখি ইংলিশও বলে। খ্যাত মানে বুঝেন না? খ্যাত মানে হচ্ছে গ্রামের খ্যাত, যে গ্রামে থাকে। আমি যদি গ্রামের খ্যাত হয়ে থাকি তাহলে আপনিও গ্রামের খ্যাত। সরি, আমি আমি সৈয়দ বংশের ছেলে, আমি খ্যাত না, আমি ইম্পোর্টেড, আর আপনি হচ্ছেন লোকাল। আমার দাদা সৌদি আরব থেকে আসছে এখানে। কথা বলার আগে ইতিহাসটা একটু ভালো মতো জাইনা নিয়েন। আপনি যে সৈয়দ বংশ নিয়ে এত বড়াই করতেছেন, সৈয়দ বংশের অবস্থা যদি এতই ভালো থাকতো তাহলে তারা সৌদি থেকে ভাগ্যের খোঁজে এই গ্রামে আসতো না। জি, আপনার দাদা ভাগ্যের সন্ধানে এই গ্রামে আসছিল। তারা কিন্তু সৈয়দ বললে কেউ চিনতো না, সবাই চিনতো সৈয়দ মাস্টার বইলা, কারণ সে সরকার বাড়ির জায়গির মাস্টার ছিল। তারপর আপনার দাদা এই গ্রামেই বিয়ে করছে, আপনার আব্বার জন্ম হয়েছে এই গ্রামে, আপনার আব্বা আবার এই গ্রামেই বিয়ে করছে। সো রক্তের হিসাব করলে আপনার শরীরে কিন্তু এই গ্রামের রক্ত আরো বেশি। সো আমার থেকে বড় খ্যাত কিন্তু আপনি। খ্যাত ভাইয়া। আরে তোরা দুইটা পড়ালেখা তো কিছু শেষ করছি নাই, সারাক্ষণ বাদাইমার মতো ঘুরোস, কাম কাজ কিছু করতে পারস না। সর, সারাক্ষণ চায়ের দোকান আড্ডা দেয়। সর তুই, সর। ভাইজান কইছিলাম না সমস্যা হইব। ওই মাইয়া তো সাধারণ কোনো মাইয়া না, ওর ঘাটে জিন আছে। আল্লাহর অশেষ রহমত যে আপনি এখনো সহি সালামত আছেন। কি বলিস এসব? এই জিন ভূত আজকাল কেউ বিশ্বাস করে? বিশ্বাস করেন আর নাই করেন, ওর লগে কিছু একটা অবশ্যই আছে। দেখলেন না মুখের ওপরে আপনার এক ঠাস ঠাস করে কেমনে অপমান করে গেল। অপমান করছে ঠিক আছে, কিন্তু অপমান হজম হতে দিব না। আরে ভাই বাদ দেন তো, গ্রামে আইছেন, গ্রামের ফিল নেন, চিল করেন, আসেন। কোথায়? পার্টি আছে, পার্টি আছে, আসেন। ভাই দোকান বন্ধ করে আয়ো।
এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। মামা বাড়ি মজা ভারী চলে এলাম তাড়াতাড়ি করিনি একটু লেট হয়তো বা পেতে পারি কোনো এক সুন্দরী যদি লেখা থাকে ফেট উড়িয়ে দিয়ে সব টেনশন হবে হবে সামার ভ্যাকেশন এই সামার ভ্যাকেশন এটা কি দুঃখিত মুরগির জন্য আর লেগ পিস আপনার জন্য। লালু কালু সিটুমেটো টুকটুকি আল্লাহ আরে কি হইছে? হ্যাঁ আব্বা আব্বা লালু কালু চিটুমিটু টুকটুকি ওরা তো কোথাও নাই। হ্যাঁ কি কস? লালু কালু চিটুমিটু একটাও নাই? তোর কত করে কইলা মুরগিগুলি বড় হয়ে গেছে, এগুলি আর বেশি দিন পালা যাবে না, রাইন করে খায় ফেলাই না। তুই তো আমার কথা শুনলি কেমনে কি হইলো? ওই রাইতে কি শিয়ালাই ছিল নাকি? হ্যাঁ শিয়ালাই ছিল, শিয়ালে মুরগি লয়ে গেছে আর এই যে চিকেন বিরিয়ানি রান্না করে দিয়ে গেছে। সারা আমার মুরগি গুলারে খাইছে, অগরে আমি ছাড়ুম না, অগরে উচিত শিক্ষা দিমু। বাহ গ্রামটা তো সুন্দর হয়েছে, মনে রান্নাটা ভালো হয়েছে রে। হ্যাঁ খাও, জন্মের খাওন খাও। আমার লালু কালু টুকটুকি ছিটুমিটুরে যারা মার্ডার করছে তাদের কঠিন শিক্ষা হইব, রক্তবমি হইব, তাদের পেটে আলসার হইব, তাদের সমস্যা হইব, তাদের ক্যান্সার হইব, তাকে বদহজম হইব। ভাই জানেন? আরে চাটা খাবো না, ওর পেটের মধ্যে গুড়গুড় করতেছে। ভাই আপনারও? আমি তো ভাবছি শুধু আমার একা করতেছে। বদহজম হয়েছে ভাই, ওই জিনের বাড়ির মুরগি খাওয়া ঠিক হয় নাই। আরে তোর মাংসের মধ্যে মশলা কম হয়েছে, জাল বেশি হয়েছে, এর লেগে পেটের ভিতরে গুড়গুড় করতেছে। ওই ঠান্ডা মান্ডা খাইলে ঠিক হয়ে যাবে। জয় ভাই, গ্রামে এত মাইয়া থাকতে আপনি শেষ পর্যন্ত তাহমিনার প্রেমে পড়লেন? আরে আমি প্রেমে পড়ছি কে বললো? প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। হ্যাঁ এইটারে ভাই প্রতিশোধ কয়? আপনি যেইভাবে অপলক দৃষ্টিতে তাকায় আছিলেন আরেকটু হইলে তো ধরাই খাইতাম। আচ্ছা এই ঘটনাটা কি একটু খুলে কত টিঙ্কু? ভাইজান আমি কইতেছি শুনো, এক হাতে মুরগি, ওইদিকে তহমিনাবু দরজা খুইলা বাইর হইছে। আমার ভাইজান তো তহমিনাবুরের দেখা পুরা লাট্টু খাইয়া ফ্রিজ হয়ে গেছে। মুরগি কক 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 করতেছে, একেবারে বেরাসের অবস্থা আর কি, বুঝছো?
ধরা খাই 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 না, তখন অনেক কষ্টে ভাইরে নিয়ে মুরগি নিয়ে ওখান থেকে আইছি। ভাইজান তাহমিনা কিন্তু শক্ত মাইয়া, আপনি যত কিছুই করেন পটাইতে পারতেন না। আরে রাখ তোর শক্ত মাইয়া, আমিও সৈয়দ বংশের পোলা, বাজি ধর একদিনের মধ্যে দেখবি ওই মাইয়া আমার পিছনে ঘুরঘুর করতেছে। ভাইজান তাহলে বাজি হয়ে যাক, এইবার কিন্তু মুরগি খাওয়াই লইব না, খাসি খাওয়া লাগবো। ওকে ডান। তোর একটা কাজ কর, তাহমিনা সম্পর্কে আমার কাছে ইনফরমেশন দে। ম্যাটার মধ্যে কি জানি একটা আছে, মানে একটা স্ট্রং পার্সোনালিটি আছে। পার্সোনালিটি না ভাইজান, ওইটারে কয় জিনের আসর। আর বেশি লেখাপড়া করলে যা হয় আর কি। আমাগো গ্রামে তহমিনাই একমাত্র মাইয়া ইউনিভার্সিটি পাস দিছে। ইন্টারেস্টিং। ও ভাই, বাপ মাইয়ার সংসার, মা মইরা গেছে অনেক আগেই, এখন মাইয়া যেইটা কয় বাপে হেডাই করে। মাইয়া কইলো এখন বিয়া শাদি করুম না, এখন লেখাপড়া করুম, বাপে হেডাই করছে। এখন আলা বুঝো ঠেলা এমন লেখাপড়াই করছে, এখন আর বিয়া দেওয়ার লেগে যোগ্য পাত্র খুঁজা পায় না। এখন মাইয়া কি করব, ওই গ্রামের ঘুরাঘাড়া পোলাপান আছে না, এটিতে সকালবেলা ফ্রিতে পড়ায়, আর বিকালে করে কি ওই যে কম্পিউটার ট্রেডিং সেন্টার চালাইতে যায়। বাহ, সমস্যা কি? আপনি আমার পিছনে এরকম গুড়গুড় করতেছেন কেন? আমি তো তোমার পিছনে ঘুরঘুর করতেছি না। আমি তো দেখলাম তুমি সামনে থেকে উল্টা আমার সামনে এসে দাঁড়াইলা। আর আমি কোনো গ্রামের খ্যাতের পেছনে ঘুরি না, সবাই আমার পেছনে ঘুরে। দেখেন, ফালতু ফুটানি করেন না। সমস্যা কি বলেন তো, আপনি কি চান? আমি কিছু চাই না, আর চাইলেও দিতে পারবো না। বরং তুমি কি চাও সেটা বলো, যেটা চাইবা সেটাই দিব। ওমা, আমি কি আপনার একবারও বলছি আমি কিছু চাই? তারপর হয় না যে এনজি ফেনজিও চালাও, ডোনেশন ফোনেশন যদি লাগে আমার বলতে পারো। কারণ আমার বাবার তো টাকা পয়সা কম না, শহরে আমাদের 2টা বাড়ি আছে, গাড়ি আছে, আর গ্রামে তো জায়গা জমি কম নাই। সরকারি কোনো কাজ যদি করতে চাও আমাকে বলবা, বাবাকে দিয়ে শুধু একটা ফোন করাবো, কাজ হয়ে যাবে। আপনি কি আমার ডোনেশন অফার করতেছেন নাকি নিজের বাপের পরিচয় দিতেছেন? এত পরিচয় দেওয়ার দরকার নাই, আমি ভালো মতোই জানি আপনি কে। বাহ, তার মানে তুমি আমার খোঁজ খবর নিছো, মানে আমার ব্যাপারে ইন্টারেস্টেড। অবশ্যই ইন্টারেস্টেড হয়, স্বাভাবিক। গ্রামে তো আমার মতো স্মার্ট ছেলে পাওয়া না, সব তো খেয়াত এদিকে। স্মার্টনেস মানুষের পোশাকে থাকে না, বুদ্ধি থাকা লাগে। একটু বুদ্ধি খাটাইলে আপনি বুঝতেন আপনি এই গ্রামে নতুন আইছেন, সবাই এমনি জানবো আপনি কে। আর তাছাড়া আইসাই আপনি যা যা শুরু করছেন, মানুষের তো আর বাকি নাই আপনি কে সেটা জানার। আর আমার এনজিও কারো ডোনেশনে চলে না, এটা চলে স্বেচ্ছাশ্রমে। অনেস্টলি যদি কেউ আসতে চায় সে আসতে পারে। আরেকটা কথা, আপনারে যেন আমি আমার আশেপাশে কোনো সময় আর না দেখি। যদি দেখি তাহলে আমার অন্য চেহারা আপনি দেখবেন, কথাটা মনে রাখেন। আচ্ছা, কোন চেহারা দেখাইবো বুঝলাম না। জিনের চেহারা দেখাইবো? জিন আছে তো সাথে। ভাই কইছিলাম না এই মাইয়া সহজে পটার মতো না, আপনি বাজিতে হাইরা গেছে। আমি হেরে গেছি? আমি সৈয়দ বংশের ছেলে, হারা শব্দটা আমার ডিকশনারিতে নাই। ও আমারে ওর এনজিওতে ইনভাইট করে গেছে। কি কর ভাই, ইনভাইট করলো কখন? করছে, বুঝোস নাই তোরা? বুঝি নাই না, দৌড় দিছিস না? তোরা তো ভিতু কেন? 1 1 1 1 1 1 Little dog run. Little dog run. 2 2 2 2 2 2 Cat see you. Cat see you. 3 3 3 3 3 3 Birds in a tree. Birds in a tree. এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান। বাচ্চারা
কে কে গাড়িতে চড়তে চাও চলে আসো, সবাইকে গাড়িতে ঘুরাবো। আরে আরে দাঁড়াও, ক্লাস শেষ হয় নাই এখনো। কি করতেছো তোমরা? তোমাদের ক্লাস শেষ হয় নাই তো? যারা যারা চলে যাইতেছো সবার কিন্তু পানিশমেন্ট আছে। টাটা। আজকে হচ্ছে এক্সেলে কিভাবে বাজেটিং করতে হয় এটা হচ্ছে আমরা শিখবো। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে প্রপারলি একটা প্রজেক্টের বাজেটিং আছে। সুমাইয়া, তোমরা সবাই একটু এদিকে আসো, তোমাদের একটু বুঝাই দিই, তুমি ওদেরকে বুঝাই দাও। এইখানে এই যে ফুল বাজেটটা আছে না, এইটা একটু বোঝা। আমি আসতেছি। কি ব্যাপার, আপনি এখানে আসছেন কেন? আপনি এখানে বলছে আমার সামনে আসতে না। আমি তো নিজে থেকে আসি নাই, আপনি আমাকে ইনভাইট করছেন, এই জন্য আসছি। আমি আপনারে কখন ইনভাইট করলাম? ওমা, আপনি বললেন না যে স্বেচ্ছাশ্রমের জন্য যদি চাই তাহলে আসতে পারি, চলে আসলাম। সেইটা আমি বলছি যারা আসলে স্বেচ্ছাশ্রম দিতে চায় তাদের জন্য। আপনার তো এরকম কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা নেই আপনি কিভাবে বুঝলেন? আপনি নিজে নিজে ভাবলে তো হবে না। প্রথমে আমার পরীক্ষা নিতে পারেন, যদি পরীক্ষায় ফেল করি তাহলে রিজেক্ট করতে পারেন, এমনি এমনি তো রিজেক্ট করতে পারেন না। আচ্ছা, আপনি ফাইবার, টপটেল, আপওয়ার্ক এগুলো সম্পর্কে জানেন? না। তাহলে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো সম্পর্কে কোনো কিছু? না। তো এগুলা নিয়ে কোনো আইডিয়া না থাকলে আপনি কি স্বেচ্ছাশ্রম দিবেন? আপনার স্বেচ্ছাশ্রম আমার লাগবে না। আচ্ছা দেখো, আমি টেকনিক্যাল বিষয়টা পারবো না, কিন্তু আমি তোমাকে অন্য ব্যাপারে হেল্প করতে পারি। কি হেল্প করবেন? এই যেমন ধরেন বাচ্চাদের পড়ানো, তারপর ক্যাম্পেইন করা, তারপর আপনার সেন্টারে যাতে লোকজন বাড়ে সেই চেষ্টা করতে পারি। আমার গ্রামের মানুষদেরই আমি ডাইকা আনতে পারি না সেন্টারে, আর আপনি মানুষ আনবেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে আপনি যদি আরও স্টুডেন্ট আপনি এখানে আনতে পারেন তাহলে ভলান্টিয়ার হিসেবে আপনার কাজটা ফাইনাল হবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, বুঝেছো ওদের? দেখি, হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে, ওটাও ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে বসে বসে আমাকে দেখলে তো আপনার ক্যাম্পেইন হবে না? হবে? ও হ্যাঁ, ফিল্ড ওয়ার্ক করতে হবে। ফিল্ড ওয়ার্কটা ফিল্ডে গিয়ে করেন। তোর এই অবস্থাকে, হ্যাঁ একটু সাইজা গুইজা থাকতে পারোস না? ঘরের মধ্যে শুধু শুধু সাজুম কেন? বেক্কেল সিরি কয় কি? এই তোর যে বিয়ার বয়স হয়ে গেল, এরপরও তোর বুদ্ধি শুদ্ধি কিছু হইব না? হ্যাঁ, জয়নাল হইল গিয়া শহরের পোলা, তুই যদি এরকম ভূতের মতো থাকস তোরে কি দেখে পছন্দ করবো? যা সাইজা। ভাবি, আরে বাবা আসছো, বসো বসো। এই যে দেখো, এই পিঠা সব তোমার জন্য বানানো হয়েছে, আমি কিন্তু বানাই নাই। সব পিঠা ও বানাইছে। ঘরের রান্না বাড়া থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা না শিখাইছি, সব পারে। খাও, পিঠা খায় দেখো কেমন হয়েছে। বাহ, খুব ভালো। তো মামি, আলিয়া কি কম্পিউটারের কাজটা শিখছে? কম্পিউটার? না বাবা, কম্পিউটার তো পারে না। কম্পিউটার কি তোমার খুব পছন্দ? কম্পিউটার কাজ জানা থাকলে তো ভালো, গ্রামে তো ট্রেনিং সেন্টার আছে, শিখতে পারে না? আচ্ছা তোমার যদি পছন্দ হয় তাইলে ওরে শিখতে পাঠাই দিব মনে। কালকে পাঠাই দিয়েন ট্রেনিং সেন্টারে। কালকে থেকে কেন, দরকার হলে আইজই পাঠাই দিব। আমিও যাবো, আমিও শিখবো, শিখা থাকলো আর কি। খাও, দেখো কেমন হয়েছে। খুব মজা হয়েছে, জান না? এই তোরা একটা জিনিস খেয়াল করছস? আমগো যে ইমরান,
বিয়ার পর থেকে দোকানে আসে না, আড্ডা দেয় না, শুধু বউয়ের কথায় সব জায়গায় যায়, ওঠে বসে ওঠে বসে। তোরা কি খালি মুখে গল্প করবি? একটু চাটা দেই খা। ভাই তোমার চায়ের পাত্তি ভালো না। এই কি করস? ভাই মাঝখানে বস। সারাটা দিন খালি আড্ডা আড্ডা আড্ডা, কাজ কাম কিচ্ছু করবি না তোরা? কি ব্যাপার ভাই, আপনি কই আছিলেন? সেই সকালবেলা বাড়ি থেকে বাইরে হইছেন, কোনো সারা শব্দ নাই, খোঁজ খবর নাই। এই তোদের কোনো কাজ করবো নাই, সারাটা দিন এই দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেস। কম্পিউটার কাজ টাজ কিছু পারস? না ভাই পারি না। না তো ভাই, এটা তো পারি না। তো তামিনার কম্পিউটার সেন্টারে ভর্তি হ, কাজটা শিখ। না ভাই না না না, মাফ করে দেন, আমি ভাই ওই কম্পিউটার সেন্টারে ভর্তি হইতে পারুম না। আমি তো নাই। আমিও না। ও তাহলে তোর একটা মিস করলি। আমি আরো ভাবছিলাম কেউ যদি কম্পিউটারের কোর্স করে তাহলে তার প্রত্যেক দিন 200 টাকা করে দিন। কি 200 টাকা ভাই? তুই আজকে যাই ভর্তি হমু। ঠিক আছে, ভর্তি হয়ে ভর্তি রিসিপ্টটা দেখাইস, 200 টাকা করে নিয়ে যাস প্রত্যেক দিন। অহনি যাইতেছি, চল চল চল। ভাই আমি ভর্তি হইতে পারুম না? তুমি যদি ভর্তি হও তো দোকানদারি করবে কে? আরে ভাই দোকানে তো বেচা কিনা ঠিক মতো হয় না, আর পোলা ভাই যা খায় খালি বাকি খায়। যদি নগদে 200 টাকা পাই কম কি ভাই? ঠিক আছে, দিলাম তোমারও 200 টাকা করে দিলাম প্রত্যেক দিন। এই এই দোকান বন্ধ করবো কে? আরে শোনো, তোমরা আজকে যারা নতুন আসছো মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? কোনো বিশৃঙ্খলা করবা না, হইচই করবা না। হ্যাঁ, কি হচ্ছে এখানে? স্টুডেন্টস নিয়ে আসছি, গ্রামবাসী চলে আসছে কোর্স করতে। এরা সবাই কোর্স করবে? ইয়েস। আপনারা কোর্স করতে আসছেন? ভর্তি হইছি। গুড জব। আচ্ছা আপনারা বসেন। ঠিক আছে, আমরা আজকে যেটা পড়বো সেটা হতেছে তুমি আমি মিলে একটু হেসে খেলে বানাবো চাঁদের ঘর, অসীম নীলে মেঘেতে দুলে ভাসবো অতঃপর। 10 + 9 কত হয়? 18 না 19। 19 কিভাবে হলো? 0 আর 9 9 1 1 19। এটা হবে 19 41 45। এই আজকে ঘোরাঘুরি হবে না, আজকে ঠিক মতো ক্লাস করতে হবে, পড়াশোনা শেষ করে তারপর আমরা ঘুরতে যাব, ঠিক আছে? যাও ক্লাস করো। ক্লাস শেষ হলে তোমাদের জন্য গিফটস আছে, চকলেট, বেলুনস। রোদ হব ছায়া হব হব বৃষ্টি জল, নেমে আসবে ভালোবাসার ঢল। রোদ হব ছায়া হব হব বৃষ্টি জল, নেমে আসবে ভালোবাসার ঢল। ঠিক আছে, সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবা, আজকের ক্লাস শেষ। যাও চলে আসো সবাই, এই নাও চকলেটস, যার যার পছন্দ মতো নিয়ে নাও। এনা বেলুন। এই দুষ্টামি করো না তোমরা, একটা একটা করে নাও। থ্যাংক ইউ বলো। তোমাকে একটা কথা বলার জন্য এখানে নিয়ে আসছি। আমি জানি আপনি কি বলবেন। জানো কি? জানো তুমি
আমি একটা ম্যাচিওরড শিক্ষিত মেয়ে। আমার আশেপাশের মানুষ কি করে, কার কি উদ্দেশ্য, এগুলো আমি বুঝি। আর আমি এটাও বুঝি যে আপনি আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করছেন। তাহলে কি তুমি ইমপ্রেসড? হওয়াটাই তো স্বাভাবিক। আপনি দেখতে শুনতে ভালো, ভালো মানুষ। একটা মানুষের এর থেকে আর বেশি কি ভালো? তার মানে কি ধরে নেব তুমি আমার প্রপোজালে রাজি? না, রাজি না। রাজি না কেন? সমস্যা কি? সমস্যা আপনার না, সমস্যা আমার। আপনি সাময়িক কিছু একটা চাইতেছেন, কিন্তু আমি স্থায়ী কিছু একটা চাই। আপনি 2 দিন পরে শহরে চলে যাবেন, কিন্তু আমি তো গ্রাম ছেড়ে কোথাও যাইতে পারবো না। আপনার রাস্তা আমার রাস্তা পুরোপুরি অন্যদিকে। মানে তুমি না গ্রামের আর সবার মতোই কথা বলতেছো। এই গ্রামে কি আছে যে গ্রামে থাকা লাগবে? এই গ্রামের মাটি আছে, নারীর টান আছে। এগুলো ফাইলে তো আমি কোথাও যাইতে পারবো না। আপনি যদি আমার চোখ দিয়ে এই গ্রামটারে দেখতে পারতেন তাইলে ঠিকই বুঝতেন। আমি না আসলেই বুঝতে পারছি না এই গ্রামের মধ্যে কি আছে। তুমি একটাবার চিন্তা করে দেখো, শহরে গেলে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কাজের মানুষ আছে, তোমার কোনো কাজও করা লাগবে না। তারপরে তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো না। একটু ভেবে দেখো। আমি ভাবছি, ভেবেই বলতেছি, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাইতে পারবো না। দেখেন, আপনি আমার জন্য অনেক কিছু করছেন, এর থেকে বেশি কিছু আমার বোধহয় আপনার থেকে আশা করা ঠিক হবে না। আসসালামু আলাইকুম জামশেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠান্ডু বললা কি মনে করে আমার বাড়িতে? কি করতেছিলেন? এই বাসটা একটু নড়বড় হয়ে গেছে, সামনে ঝড় বৃষ্টির দিন, তাই একটু শক্তপোক্ত করে দিতেছি আর কি। এখন কও দেই কি হয়েছে? গ্রাম নড়বড় হয়ে গেছে। বাসকে বাস যার দিয়ে দিল এই গ্রাম আর ঠিক হইব না। কেন জানি মনে হইতেছে গ্রামের থাকুন যাব না। কেন, তোমার আবার কি অসুবিধা হইলো? আমি কথা কইলে খালি আপনারা আমার সুবিধা অসুবিধা খুঁজেন। আমি কোনোদিন নিজের জন্য কথা কইছি? গ্রামের মানুষদের জন্য কথা কই। গ্রামের মানুষদের আমি কত ভালোবাসি। আমার মতো গ্রাম প্রেমিক এই গ্রামের দ্বিতীয়টা খুঁজে পাবেন আপনি কোন? ওরে আমার গ্রাম প্রেমিক। আচ্ছা প্রেমিক সাহেব আসেন, আমরা বৈশা বৈশা কথা বলি। এই আলিয়ার মা, আলিয়ার মা, এই ঠান্ডু মোল্লা আইছে, ওর একটু দাও। এখন ক কি অসুবিধা? আপনি তো জানেন আপনাকে কত মায়া করি, কত ভালোবাসি, কত আপন ভাবি। হ্যাঁ, যখন তখন আপনাকে বাড়ির মধ্যে আসি, আমি আপন মনে করি তো আসি, তাই না? হ্যাঁ, গ্রামের উপকার করে বেড়াই, গ্রামের মানুষদের ভালোবাসি, বিশেষ করে আপনাকে আমি অন্য নজরে দেখি। আজকে এমন একটা ঘটনা ঘটছে, আপনাদের না কয়ে পারতেছি না। একবার ভাবছিলাম যে এটা কওয়া যাবে না, কিন্তু ওই যে আপন ভাবি তো কম তো লাগবই। যাওয়ার সময় হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখি কি কুচুর মুচুর শব্দ হইতেছে। আর এই শব্দ কিসের? আমি চিন্তা করলাম একটু সামনে যায় দেখি।
সামনে যায় দেখি ই আল্লাহ, আপনার বাইক না আর হয়েছে মমিন মন্ডলের মাইয়া। হাত ধইরা দুইজনে ইসছি রে, কি ডলাডলি, দুইজনে হাসতে হাসতে আর কত কিছু যে করতেছে আপনার তো কইতে পারতেছে না। আমার নিজেরই তো লজ্জা লাগতেছে। হ্যাঁ, আপনি বুঝতেছেন এইভাবে যদি চলতে থাকে আপনার মান সম্মান কই যায় দাঁড়াবে? এই গ্রামে থাকতে পারবেন সম্মান নিয়ে? হ্যাঁ, আপনাকে কত উচ্চ বংশ। হ্যাঁ, আর ওই মায়ের কোনো জাতপাত ঠিক আছে? বড় লোক ফোলা পাইয়া, টাকা পয়সা ফোলা পাইয়া একদম উফরুটটা পড়তেছে। সি 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 সি, ভাগ্য ভালো তো আমি দেখছি। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো কি অবস্থা হইতো কন? আপনাকে মান সম্মান কই যাইতো জানেন? এই গ্রাম সাইডে আপনাকে শহরে চলে যাওয়া লাগতো। আমার বাইকনার লগে যদি মাইয়া এরম করতো আমি তো একদম খুন করে ফেলাইতাম। সি সি সি, মান সম্মান শেষ। আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ, আমার মায়া কারো আগে নাই পিছেও নাই, কারো পাকা ধানে ময়ও দেয় নাই, তাহলে আপনারা কয়দিন পর পর এরকম সালিশ বসাইতেছেন? হ্যাঁ, কারণটা কি? সালিশি হওয়ার কারণ আছে তো। আপনার মেয়ে তো কামই করে এমন, গ্রামের মধ্যে হুদায় একটা সেন্টার ফেন্টার খুলে বইছে, ইন্টারনেট দিয়ে একদম পোলাপানের মাথা নষ্ট করে দিছে, ফষ্টি নষ্টি শিখাইতেছে। গ্রামের মধ্যে তো আদব লেজ বলে কিছু নাই, সব উঠে গেছে। কি জামশেদ ভাই, কথা বলেন না কেন? দেখেন, আমাগো গ্রামের মান সম্মান যশ খ্যাতি সব কিছু আছে, এইখানে বিদেশি আদব কায়দা শিখানো এটা ঠিক হইতেছে না। আপনার মায়েরা সাবধান করে দেন, এইগুলি এখানে চলবে না। চাচা, আমি আপনারে সম্মান করি, আপনারে বুঝায় বললে আপনি ব্যাপারটা বুঝবেন। দেখেন, ইন্টারনেট তো কোনো খারাপ কাজের জিনিস না। ইন্টারনেট বিশ্বের জানালা। এই ইন্টারনেটের জন্য আজকে পুরা বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই গ্রামে বৈশা একটা ছেলে ইউরোপ আমেরিকার মতো জায়গায় কাজ করতেছে। জানালা খোলা থাকলে ময়লা আবর্জনা তো আসবেই, কিন্তু তাই বলে চোরের ভয়ে মাটিতে বৈশা ভাত খাইলে তো চলবো না। পুরা বিশ্ব থেকে মুখ ফিরে নেওয়ার তো বুদ্ধিমানের কাজ না। আর রাহো তোমার লেকচার, লেকচার আর বাস্তব এক না। আমি নিজের চোখে দেখছি পোলাপান কত উল্টা পাল্টা ভিডিও দেখে, বেধর্মীর মতো কাজ কাম করে। দেখেন, ইন্টারনেট একটা শক্তিশালী অস্ত্র। এখন এই অস্ত্র আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার শিক্ষা, আপনার রুচির উপর নির্ভর করে। আপনি যেমন ধরনের মানুষ তেমন ভিডিও দেখছেন, এখানে তো ইন্টারনেট দায়ী না। এই কি করতেছ তুমি? আমি খারাপ মানুষ? আমি খারাপ জিনিস দেখছি আর তুমি কি দুধে তো আর তুলসী পাতা নাকি? হ্যাঁ, তুমি কই কি করো আমি করম ভালো করে জানি। এই কি জানেন আপনি? কি জানেন? তোমার লীলা খেলার খবর। দিনে দুপুরবেলা তোমরা দুজন যে কি করছো ধান খেতে জানি না মনে করছো? এই মিয়াই, মুখ সামলায় কথা বলেন। আমি বিলের পারে তাবিরা নিয়ে গেছিলাম কথা বলার জন্য, এখানে খারাপ কি আছে? আরে বাপ রে, শুনছেন আপনারা? শুনছেন এই পোলা কি কইতেছে? সে নাকি বিলের পারে একটু কথা কইতে গেছে। এই মিয়া, আড়ালে বয়া তোমরা দুইজন যা শুরু করছো, সি 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 সি। আপনারাই কোন, আপনারা যদি নিজের চোখে দেখতেন ওই জায়গায় খুন করে ফেলাইতেন। এইসব আমগো গ্রামে চলে না। কি কথা কর না কে চলে? এই মুখ সামলায় কথা বলেন। এই থামো তোমরা। আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু এখন গ্রামের সম্মানের দিকে তাকায় আমার কথা বলতেই হবো। মন্ডল, তোমারে আমি সাবধান করে দিতেছি, তুমি আর তোমার মাইয়া মিল্লা আমার ভাইগনার পিছনে যেভাবে লাগছো, আমার ভাইগনার পিছনে যে ষড়যন্ত্র করতেছ, আমি এইসব বরদাস্ত করুম না। এই জামশেদ, এই তুমি এগুলি কি কইলা? হ্যাঁ, এটা কি কইলা? আরে এইখানে তুমি ষড়যন্ত্র পেলা কোথায়? দেখেন চাচা, আপনি না যাই না শুই না আমার অপবাদ দিতেছেন। আপনি আপনার ভাইগনার জিজ্ঞেস করেন সেদিন কি হয়েছিল। মামা, এখানে তাহমিনার কোনো দোষ নেই। আমি তাহমিনাকে বিলের পরে আসতে বলছিলাম,
আমি ওকে বিয়ের প্রস্তাব দিছিলাম। ও যদি রাজি থাকে তাহলে আমি ওর বিয়ে করতে চাই। এই এসব কি কইতেছস ভাই না? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই ওরে বিয়ে করবি মানে? তুই গ্রামের কাউরে চিনস ঠিক মতো? ও কার মনে কি আছে তুই জানোস? শোন, ওর কি যোগ্যতা আছে যে তোরে বিয়ে করব? চাচা, অনেকক্ষণ ধরে আপনি আমার অপমান করতেছেন। আমি কিচ্ছু বলি নাই, কিন্তু এখন বলি, আপনার ভাগ্নের কি যোগ্যতা আছে আমারে বিয়ে করার? কি পরিচয় আছে তার? পয়সাওয়ালা ছেলে, শহরে থাকে। তাহমিনা কি বলতেছো তুমি এসব? ঠিকই বলতেছি। তোমার আব্বা সরকারি কর্মচারী। কয় টাকা বেতন পায় যে তুমি দামি গাড়িতে চড়ো, শো অফ করো? এটা তো সব চুরি, দুর্নীতির টাকা। আর আমার আব্বা জমি বর্গা নিয়া চাষাবাদ কইরা সৎ পথে আমারে মানুষ করছে। তিনি কোনো চোর বা ঘুষখোর না, তিনি একজন সম্মানিত কৃষক। আর আমি আমার নিজের যোগ্যতায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাথে কাজ করি। আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার। যেইখানে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো, তোমার সিভি গত 3 মাস ধরে সেখানে পড়ে আছে। মানে তুমি ইয়ুথ ডেভেলপমেন্টের কান্ট্রি ম্যানেজার এমটি মণ্ডল? হ্যাঁ, আমি মোসাম্মদ তাহমিনা মণ্ডল। আমি এইখানে এই গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে পুরো বাংলাদেশের কর্মকাণ্ড পরিচালনা করি। আমি আমার ইনকামের বড় একটা অংশের টাকা দিয়ে সমাজের উন্নয়নের জন্য কাজ করি। ইউথ ডেভেলপমেন্টের জন্য আমি ট্রেনিং সেন্টার চালাই। এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনাদের যোগ্যতার মাপকাঠিতে কে বেশি যোগ্য, আমি নাকি জমশেদ চাচার ভাগনা? কি ব্যাপার, পথ আটকে দাঁড়াইছো কেন? আমি আটকাই নাই, বাচ্চারা আটকাইছে। এতদিন আদর ভালোবাসা দিয়ে মায়া বাড়ায়, এখন পালা যেতেছেন কেন? পালানো ছাড়া উপায় আছে? যদি আবার অপমান করো, যোগ্যতা নিয়ে কথা তুলো। আর সবার কাছে যেটা যোগ্যতা, আমার কাছে সেটা না। আমার কাছে মনের যোগ্যতাই বড়, আর সেই যোগ্যতায় আপনি পাস। পাস মানে? আপনার সিভি তো আমার কাছে আছে। আপনি যদি চান, আপনার পোস্টিং কিন্তু এই গ্রামেই হইতে পারে। শুধু গ্রামে পোস্টিং দিবা, বনে দিবা না? দেওয়া যায়, তবে 3 মাস ইন্টার্নশিপ করতে হইব। পারফরমেন্স ভালো হলে তারপর জব পার্মানেন্ট। আমি রাজি, আজকে থেকেই জব কনফার্ম করো। কনফার্ম করলাম। যাও, ফুল নিয়ে এসে ফুল দাও। কি ম্যাডাম শিখাই নিয়ে আসছে না? দেখি তো এটা কে বানাইছে? তুমি বানাইছো?
অসীম নীলে মেঘেতে দুলে ভাসব অতঃপর রোদ হব ছায়া হব হব বৃষ্টি জল নেমে আসবে ভালোবাসার ঢল রোদ হব ছায়া হব হব বৃষ্টি জল নেমে আসবে ভালোবাসার ঢল